তুমি শোনি এখনো? না, ঘুম আসছে নাকি? আমি এক্সাইটেড স্যাটারডে ট্রিপের জন্য। তমন্না, তোমার সাথে একটা দরকারি কথা আছে। বলো না। কালকে আমাকে একটা আর্জেন্ট কাজে বাইরে যেতে হবে। কি? আর আর এই ট্রিপ যাতে আমরা যাব বলেছিলাম? কিন্তু কাল তো যেতেই হবে, অ্যাভয়েড করা যাবে না। সিরিয়াসলি শ্রী, তুমি আর তোমার কাজ, আমার জন্য তো সময়ই নেই তোমার কাছে। প্লিজ বোঝার চেষ্টা করো একটু। তুমি চুপ করো। আপনার কি একা অনুভব হচ্ছে? আপনি কি অপেক্ষা করছেন একটা ভালো বন্ধুর? আপনার মন কি অস্থির নিজের ভালো বন্ধুর সাথে দেখা করার? তাহলে এক্ষুনি ডাউনলোড করুন এই অ্যাপ সত্যিকার বন্ধু, আর দেখা করুন নিজের বন্ধুর সাথে। ওয়েল, বন্ধুত্ব করতে কি প্রবলেম হবে? শ্রী তো কিছুদিন পরেই ফেরত আসবে। একটা ভালো বন্ধু বানিয়েই ফেলি। হাই, আমার সঙ্গে প্রকৃত বন্ধুত্ব করবেন? এই সত্যিকার বন্ধুত্ব আবার কি? বন্ধু আর প্রকৃত বন্ধুর মধ্যে অনেক পার্থক্য। নাম কি তোমার? ওয়েল, নাম শুনে কি বা করবে? তুমি আমাকে প্রকৃত বন্ধুত্ব বলতে পারো, তাহলে আমি তোমাকে বন্ধু বলবো, ঠিক আছে? ঠিকই বলছো বন্ধু। আমাকে লাঞ্চ বানাতে হবে, আমি একটু পরে চ্যাট করছি। হ্যালো বস, কি করছো? কিচ্ছু না। নিশ্চয়ই আমার কথা ভাবছো। আরে আমি তো কথাটা এমনি বলে দিয়েছিলাম। না না, আমি আবার এরকম কেন ভাববো বলো? তার মানে কি এই নাকি? নিশ্চয়ই আমার কথা ভাবছো, ঠিক না? না না, কিছু না। ব্যাস। বৌদি, আপনি আজকে আধা লিটার দুধই অর্ডার করেছেন, সাহেব বাড়িতে নেই? দাদা বাড়িতে নেই, কিন্তু চলে আসবেন। তুই নিজের কাজ কর। আরে ওই শর্মাবাবু আছে না, ওনার বাড়িতেও আমি দুধ দিতে যাই। আজকে কি হয়েছে, অন্য কোনো পুরুষের আওয়াজ আসছিল বাড়ি থেকে। ঘোর কলিযুগ এসে গেছে, ছি 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 ছি। এইসব ফালতু কথা আমাকে কেন বলছিস? চল যা, নিজের কাজ আচ্ছা কর। ঠিক আছে। এমন সময় আবার কে আসলো? হ্যাঁ, আপনি কে? কি কাজ বলুন? আমার তো শুধু প্রকৃত বন্ধু চাই, যে আমার সঙ্গ দেবে, যে আমার প্রয়োজনের সঙ্গে থাকবে। আমি ওর প্রমিস করছি সারা জীবনের বন্ধুত্বের জন্য। Oh my God! I don't believe this! তুমি ওই অ্যাপ থেকে ফোনের কিন্তু তুমি অ্যাড্রেস কোত্থেকে পেলে? মানে এখানে কি করে আসলে? আমাকে ওয়েলকাম তো করুন, নাকি এইভাবেই বাইরে দাঁড়িয়ে থাকবো? এই হ্যালো, দেখুন এইভাবে আমার দিকে তাকাবেন না কিন্তু। I'm so sorry. তুমি প্লিজ ভেতরে এসো। ইউ আর মোস্ট ওয়েলকাম টু মাই হাউস। নয়তো তুমি কিছু আরে না, বলছিলে? না, কিছুই না, আমি তো ইয়ার্কি মারছিলাম, কিন্তু থ্যাংক ইউ। আর প্রকৃত বন্ধু যখন, বন্ধুত্ব তো রাখতেই হবে, সেই জন্য চলে এলাম। ওই যে কথায় বলে না,
যে মন থেকে যদি কিছু চাও তাহলে সবকিছু পাওয়া যায়। ওফো, তোমার এই ফিল্মি লাইন বন্ধ করো আর ভেতরে এসো। এসো না প্লিজ। Sure. আচ্ছা, আমি মোটেই ভাবিনি যে তুমি হঠাৎ করে এইভাবে চলে আসবে এইভাবে। সারপ্রাইজ দেখলে তো? এবার নিজের ব্যাপারে কিছু বলো। আমি হাউসওয়াইফ, হুম। আগে জব করতাম বাট বিয়ের পরে ছেড়ে দিতে হলো। কেন? তুমি কি করো? ওয়েল, আমার একটা বিজনেস আছে, আর এক্সপোর্ট আর ইম্পোর্টের বিজনেস। তাছাড়া Wow. হবি তো আপনি দেখতেই পাচ্ছেন, আপনার মতো সুন্দরী মেয়েদের সঙ্গে দেখা করা, অল দ্যাট। নট ফানি। ও গড, আমার চোখে কিছু একটা চলে গেছে মনে হয়। খুব ব্যথা হচ্ছে। Shit. আমি এলাম আর আপনার চোখে কিছু একটা ঢুকে গেল। না না, আর কি মারছিলাম আমি দেখছি। ও, এক্সকিউজ মি, I'm sorry. I got a call. না না, দাঁড়াও না, আমি চা বানিয়ে নিয়ে আসছি তোমার জন্য। অন্য একদিন। আমি কিচ্ছু জানি না, তোমাকে 1 সপ্তাহের মধ্যে আসতেই হবে। আর যদি এর থেকে বেশি সময় নাও না তাহলে দেখে নিও। আমি না অন্য কাউকে ভালোবেসে। আরে তমন্না মাই ডার্লিং, শোনো তো। খুব কম করে হলেও 8-10 দিন লেগে যাবে। তুমি তো জানো এটা যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসোই না, তুমি শুধু নিজের কাজকে ভালোবাসো। নয়তো কোন হাজবেন্ড নিজের এত সুন্দর ওয়াইফকে ছেড়ে চলে যায় বলো? তুমি একদম চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফিরে আসবো গো। আমি না তোমার সাথে কথাই বলতে চাই না। আরে শোনো তো, শোনো, শোনো তমন্না। না, কেটে দিল। কিচ্ছু বুঝতে পারছি না কি করব। ও তো আমার ব্যাপারে ভাবেই না। ব্যাস কাজ কাজ কাজ। আরে বাবা, এখন আবার কে এলো? সবাই আজকেই আসতে চায় নাকি? তুমি আমায় ডাকলে আর আমি চলে এলাম মনটা হাতে নিয়ে। এইসব কিছুর কোনো দরকার ছিল না বাবা। তুমি ভেতরে এসো। চলো। এবার বলো, তুমি কেন স্যাড ছিলে? কিছু না, ব্যাস হাবি আসছে না তাই। আরে এটা তো গুড নিউজ, এবার আমরা রোমান্স করতে পারবো বন্ধু। হোয়াট? কি বলছো তুমি? আরে ইয়ার কি মারছি। চলে আসবে। কোথায় যাবে নিজের মুরগিকে ছেড়ে? মুরগি?
আরে ওই যে হিন্দিতে বলে না, ঘর কি মুরগি দাল বরাবর, ওই। তুমি না একদম পাগল। আমি তো ভুলেই গেছিলাম, আমি চা বানিয়ে আনছি। তুমি খাবে তো? তোমার জন্য আনবো? অবশ্যই খাবো, কিন্তু একটা শর্ত আছে। আমরা একসঙ্গে বানাবো তবে। চলো। বলো তোমার কি চাই? চা পাতা? দাঁড়াও, আমি করে নেব। আরে হেল্প তো করতে না দাও। না, থাক। তার মানে তুমি আমাকে ওরকমটা ভাবছো? তুমি জানো হোস্টেলে আমি সব থেকে ভালো চা করতাম। বাহ, খুব ভালো। টিচার আমাকে পড়াতো কম আর চা বানাতে বলতো বেশি। দুধ কোথায়? দুধ তুমি জানবে, তোমার বাড়ি এটা। কেচিটা দাও। কেন নয়? বলো তুমি কি না করতে ব্যাস হবে? শুধু চুল কাটবো? পাগলামো করো, তাই না? প্রথমে ওদের জল দেওয়া উচিত, তাই না? আচ্ছা, জল তো দিয়েছি না। আর এটা কখন হয়? আমি বলছি, বংশ জি, তুমি আমায় বিরক্ত না করার জন্য কি নেবে বলো? একটা কিস। হোয়াট? আরে ইয়ার কি মারছিলাম। এটা রেখে দাও। দাও। এবার এটার কোনো কাজ আছে? না না, রেখে দাও, নয়তো তুমি আমার চুলই কেটে ফেলবে। চলো, যদি আদা না থাকে তাহলে এলাইচি নি। এলাইচি কোথায় আছে? হ্যাঁ? কোথায় রেখেছো? বংশ, তুমি একটা কাজ করো, গিয়ে বসে পড়ো, আমি চা বানিয়ে নিয়ে আসছি। পাক্কা? পাক্কা। সত্যি? সত্যি। আমার দিব্যি? যাও। তুমি কোথায় চলে গেছিলে? সকাল থেকে কতবার কল আর মেসেজ করেছি আমি, একটারও রিপ্লাই দাওনি তুমি। প্লিজ এরকম আর কখনো করো না, প্লিজ। প্লিজ আমাকে কখনো ছেড়ে যেও না বংশ, তোমার প্রয়োজন আমায়। আমি 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 থাকতে পারবো না তোমায় ছাড়া। আমি আমি পাগল হয়ে গেছিলাম যে বংশ তোমার কি হয়েছে আমি জানি না। আমার প্রাণই বেরিয়ে যাচ্ছিল। আমি প্লিজ। এরপরে কখনো এরকমটা বলো না। আমার প্রাণ চলে যাবে তো কি হবে আমার, বলো? হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলো না। তুমি 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 কবে আসবে? আরে তোমার কি হলো? এত কনফিউজ কেন মনে হচ্ছে? ফিরে আসবো, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। জাস্ট রিল্যাক্স। হ্যাঁ। ওকে, টেক কেয়ার। পরে কথা বলছি আমি। চলো, আমি এখন আসি। আমাকে একা ছেড়ে যেও না প্লিজ। হ্যালো শ্রী, তুমি কবে আসবে? তাড়াতাড়ি এসো না প্লিজ।
ইয়েস, সে আমার প্রেয়সী, আর যখন এসে পৌঁছবো তখন একটা খুব বড় সারপ্রাইজ দেব। দরকার নেই এখন কেন? সারপ্রাইজ। আর তুমি, এটা তো কখনো পসিবল না। একজন স্ত্রী যদি তার স্বামীকে এত বড় সারপ্রাইজ দিতে পারে, তাহলে তার স্বামী কেন পারবে না? সারপ্রাইজ? আমি কোন সারপ্রাইজ দিলাম আবার? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। শ্রী, তুমি কি বলতে চাইছো? কোন সারপ্রাইজের কথা বলতে চাইছো তুমি? ওই একটা দরকারি ব্যাপারে। বাই বাই। শ্রী, শ্রী কোন সারপ্রাইজের কথা বলছিল? এখনো আসবে, তখনই জানতে পারবো। আমাকে নিয়ে ভাবছো নাকি? একদমই না। আমার আর কোনো কাজ নেই নাকি যে শুধু তোমার ব্যাপারেই ভাববো? আমার মনে হয় যে তুমি আমার ব্যাপারেই ভাবছিলে। ওই দেখো, তোমার মুখটাও কেমন লাল হয়ে উঠেছে, দেখো। এরকম কিচ্ছু না। আমি কেন লজ্জা পাবো? অন্যরা লজ্জা পাক। এমনিতে তোমাকে দেখতে খুব ভালো লাগছে, তোমার চেহারার উপরে ওই ভিজে চুলে আর ওই ঠোঁটের ওপর। আরে, তুমি কি করে জানতে পারলে যে আমি হেয়ার ওয়াশ করেছি আজ? দেখো, আমি এখনো বুঝতে পারছি যে তোমার মুখে লজ্জায় লাল হয়ে উঠছে। ধ্যাৎ, প্লিজ স্টপ ইট ওয়ান্স। তুমি না কখনো শুধরাবে না। আরে, আমি কখনোই শোধরাতে চাই না, তার কারণ না শুধরেই বেশি ভালো লাগে। আমায় অনেক কাজ করতে হবে, আমি যাচ্ছি, বাই। আমাকে খুব মিস করেছো, তাই না? আমি কেন তোমায় মিস করব বলো? শোনো না, আমি জানি তুমি আমাকে অবশ্যই মিস করেছিলে। আমি করিনি। কোথায় গায়েব ছিলে তুমি? আরে, দুদিনের কাজ ছিল, তাই বাইরে গিয়েছিলাম। এবার তো এসে গেছি তোমার কাজ সামনে। আমার থেকে বেশি ইম্পর্ট্যান্ট, তাই না? আরে, ওইসব কথা ছাড়ো, তোমাকে এত সুন্দর দেখাচ্ছে কি করে? আমার জন্য, তাই না? আমার জন্য। হ্যাঁ, তোমার জন্য নয় এইসব। তোমার মুখের ওপরে এই যে রাগ, কিন্তু তোমার চোখ তো অন্য কিছু বলছে। যাও এখান থেকে, এরকম কিচ্ছু না। আচ্ছা, আরেকটা কথা বলবো। দেখো, ভালোবাসায় যতটা মধুরতা আছে না, দূরে চলে গেলেও ঠিক ততটাই মধুরতা। আমাকে মিস করেছিলে তো? বলো, এবার সত্যি কথাটা বলো। মিস করেছিলে না? একদম না। করেছিলে না মিস? না। বলো। আচ্ছা শোনো, আমরা কতদিন এইভাবে লুকিয়ে চুরিয়ে দেখা করব? কিছু একটা করি ইন্টারেস্টিং। কি ইন্টারেস্টিং করবো বলো? আমার না এরকম লুকিয়ে লুকিয়ে এইভাবে দেখা করতে আর ভালো লাগছে না। চলো কোথাও চলে যায়। পাগল নাকি? আমি সত্যি কথা বলছি। না, এটা যদি আর কি হয়, খুব বাজে আর কি। কিন্তু কেন? আমার বিয়ে হয়ে গেছে, ও আমাদের দুজনকে মেরে ফেলবে আর তোমাকেও মেরে ফেলবে। চলো একটা কাজ করি, তোমার হাজবেন্ড কিছুই জানতে পারবে না, আর আমরা অনেক দূরে কোথাও চলে যাব, ঠিক আছে? কোথায় যাব আমরা? চলো গোয়া যায়। ওখানে আমার একটা বন্ধুর ফার্ম হাউস আছে, ওখানেই থাকবো। চলো। সত্যি বলছি, আমার দিব্যি বলছি। চলো চলো, দেখা যাবে যা হবে। চলো, খুব ভালোবাসি। এত ভালোবাসো নাকি আমায়? সেই জন্যই তো এত রিস্ক নিয়ে এখানে আসি। সবকিছু তোমার জন্য। এটাও আর কি, তাই না? আমাকে দেখতে খুব ফানি মনে হয়, কিন্তু এবার আমি সিরিয়াস বলছি। চলো না। দেখো, আমি তোমায় নিজের সত্যিকার বন্ধু ভাবি। আমিও তোমাকে প্রকৃত বন্ধু মানি।
কিন্তু আমি চাই যে এই বন্ধুত্বকে এবার ভালোবাসার নাম দিয়ে দিই, বুঝলে? ঠিক আছে, আমাকে একটু সময় দাও। কতটা সময়? তামান্না, তামান্না, তুই আমার আড়ালে এসব কাণ্ড কারখানা করিস? নোংরা মেয়ে ছেলে। শ্রী, আমি ভেবেছিলাম যে আমি তোকে এখানে না বলে এসে তোকে সারপ্রাইজ দেব। আমায় ক্ষমা করে দাও শ্রী, আই এম রিয়েলি সরি। কবে থেকে চলছে সব কিছু? বলো, কথা কেন বন্ধ হলো? উত্তর দে। এই লোকটা কে? শ্রী, আই এম সরি। ক্ষমা? তোর সাথে তো আমি পরে কথা বলছি, ছোট লোক মেয়ে ছেলে। প্রথমে তো প্রেমিকার সাথে কথা বলি। না শ্রী। কোথায় যাচ্ছিস তুই এখন? তোর খুব তাড়া আছে নাকি? আরে ছাড় আমাকে। শ্রী, ছেড়ে দাও ওকে। শ্রী, শ্রী প্লিজ ওকে ছেড়ে দাও, প্লিজ প্লিজ ছেড়ে দাও শ্রী, ক্ষমা করে দাও প্লিজ শ্রী, ক্ষমা করে দাও। না প্লিজ শ্রী, প্লিজ প্লিজ ওকে ছেড়ে দাও শ্রী, প্লিজ প্লিজ, ও মরে যাবে, ছেড়ে দাও। শ্রী, কেন করলে তুমি এরকম শ্রী? ইন্সপেক্টর সাহেব, এই লোকটি আমার স্ত্রীকে অনেকদিন ধরে ব্ল্যাকমেল করছিল, উত্ত্যক্ত করছিল, কিন্তু আজকেও সমস্ত সীমা পার করে দিয়েছে। আর এই আজকে আমার স্ত্রীর সাথে জোড়াজুড়িও করছিল তখন। আর নিজেকে বাঁচানোর জন্যই আমার স্ত্রীর হাতে ওর মৃত্যু হয়ে গেছে আজকে। বাকি যা বোঝার আপনি বুঝুন। আপনি কি এটা করেছেন? প্লিজ আমাকে বলুন, আপনি কি এসব করেছেন? হ্যাঁ স্যার, এইসব আমিই করেছি। আমি মার্ডার করেছি নিজের বন্ধুর। আমি অপরাধী। আমার বাঁচার কোনো অধিকার নেই। আপনি আপনি আমায় অ্যারেস্ট করে নিয়ে যান আর শাস্তি দিন আমায়। আপনাকে তো আমরা নিয়ে যাবই। এমন শাস্তি দিন যাতে কোনো বন্ধুর সাথে সেটা না করে যেটা আমি করলাম। আর কোনো বউ নিজের বরের সাথে চিট না করে। I'm sorry, Shri. I'm sorry. সম্ভব হলে আমায় ক্ষমা করে দিও শ্রী। ঠিক আছে, তাহলে আমি আসছি। তো কেমন লাগলো আমার প্ল্যান?
বংশকে আমি হায়ার করেছিলাম এই কাজের জন্য, যাতে তামান্না ওকে নিজের ভালোবাসার জালে ফাঁসাতে পারে। কিন্তু ওই বেচারা জানতোই না যে ও নিজেই ফেঁসে যাবে। আমি মানতে বাধ্য হলাম তোমার এই সাংঘাতিক বুদ্ধি। কি চাল খেলেছে তুমি সত্যি। বংশকে ব্যবহারও করে নিলে, আর ও জানতেও পারলো না। এই কাজে ও মরেও যাবে, আর মরার পরেও আমাদের এত কাজে আসবে। আর এই বুদ্ধিহীন গবেট তামান্না, ও ভাবছিল যে ও আমাকে ধোকা দিচ্ছে। আমাকে ও কি করে জানবে যে ধোকা তো ওই খাচ্ছে। আচ্ছা সানায়া, তোমার এই আইডিয়াটা এলো কবে? একদিন মোবাইলে এই অ্যাপটা ডাউনলোড করে দেখছিলাম আমি, আর ভাবলাম কেন না ব্যবহার করা যায়। কিন্তু তোমার মাথাও না খুব ভালো, ভিডিও রেকর্ডিং করে তো তুমি কাজটাই সহজ করে দিলে। কিন্তু তুমি এটা কবে আর কখন করলে? তুমি তো বাড়িতে ছিলেই না। তুমি জানতে চাও কি? আমি আমার এই জাল না সব জায়গায় ফেলে রেখেছিলাম, যেগুলো আমাকে প্রতি মুহূর্তের খবর দিচ্ছিল। আচ্ছা রাজু। হ্যাঁ স্যার। ও হলো আমার ডান হাত, দুধওয়ালা। ও গোটা ঘরে ক্যামেরা লাগিয়ে রেখেছে, আর যা আছে সবকিছু রেকর্ড করে ও আমাকে বলতে থাকতো। ওহো, তুমি তো দারুণ মানুষ, বুদ্ধি খুব। খাও।